আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আমি আবারও আসলাম ফিরে আপনাদের মধ্যে আল্লাহর সৃষ্টি প্রাণী জগতের রহস্যময় জীবন এর কিছু তথ্য নিয়ে। তো আমরা আগের ভিডিওয় সিংহ সম্পর্কে জানতে পেরেছি। আমরা আজ এই ভিডিওর মধ্যে জানব চিকিৎসায় উটের উপকার ও গুণাগুণ এবং উটের জাকাতের মাসাইল। ইমাম ইবনে জুহাইর প্রমুখ মনীষীগণ বলিয়াছেন, যদি উটের দৃষ্টি সুহাইল তারকার উপর পতিত হয় তাহা হইলে সে মারা যায়। উটের গুস্ত এমনিভাবে 1 বৎসর বয়সী বেড়ার গুস্ত হোক বা পাহাড়ি বেড়ার গুস্ত হোক তা মন্দ ও পরিত্যাজ্য। যদি উটের পশম পুড়িয়া ছাই করিয়া প্রবাহিত রক্তের মধ্যে ফেলা হয় তাহা হইলে রক্তকে 2 ভাগে বিভক্ত করিয়া ফেলে। যদি উটের শরীরে কীট কোনো প্রেমিকের জামাতে বাঁধিয়া দেওয়া হয় তাহা হইলে প্রেমিক মারাত্মক ক্ষতির সম্মুখীন হইবে। কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যদি উটের প্রস্রাব পান করে তবে তাহার আর নেশা থাকিবে না। যৌন শক্তির সহিত উটের গুস্তের সম্পর্ক রইয়াছে। এমনিভাবে রতিক্রিয়ার পর শরীরের সজীবতা ও শান্তি অনয়ন করে। প্লীহা রোগেও উটের গুস্ত অত্যন্ত উপকারী। বন্ধন্য কোনো নারী ঋতুস্রাব হইতে পবিত্র হওয়ার পর উটের রানের হাড়ের মগজ বাহির করিয়া তুলা অথবা পশমের কাঠিতে লাগাইয়া গুপ্তাঙ্গে বাঁধিয়া সহবাস করিলে তাহার সন্তান হইবে। আমরা এখানে উটের অল্প কিছু গুণাগুণ জানতে পেরেছি। যেহেতু আমরা জানি আমরা হুট সবসময় দেখি না, কারণ আমরা বাংলাদেশে কোনো হুট নেই। তারপরেও আমি আপনাদের মধ্যে হুট সম্পর্কে শেয়ার করলাম বা হুট সম্পর্কে আপনাদেরকে তথ্য দিলাম। এবার আমরা জানবো উটের জাকাতের মাসাইল। 5টি হুট থাকিলে জাকাত ওয়াজিব হইবে। সুতরাং কাহারও 5টি হুট থাকিলে তাহাকে জাকাত স্বরূপ একটি বিচরণশীল বকরি জাকাত দিতে হইবে। এমনিভাবে 10টি হুটে 2টি বকরি জাকাত হিসেবে আদায় করিতে হইবে। 15টি উটে 3টি বকরি এবং 20টি উটে 4টি বকরি জাকাত দেওয়া ওয়াজিব। 25টি উটে একটি পূর্ণ 1 বছরের বাচ্চা, 34টি হুটে একটি 2 বৎসরের বাচ্চা, 40টি হুটে একটি 3 বৎসরের বাচ্চা, 61টি হইলে একটি 4 বৎসরের বাচ্চা, 34টি হইলে 2টি 2 বৎসরের বাচ্চা, 91টি হইলে 2টি 3 বৎসরের বাচ্চা আর 121টি হইলে 3টি 2 বৎসরের বাচ্চা জাকাত দেওয়া ওয়াজিব। ইহার পর হইতে জাকাতের হিসাব আর নতুন করিয়া গণনা আরম্ভ করিতে হইবে। যেমন প্রতি 40 উটের বেশি হইলে একটি 2 বৎসরের বাচ্চা এবং 50টি উট হইলে একটি 3 বৎসরের বাচ্চা ওয়াজিব হইবে। যে সমস্ত বকরি উটের জাকাত হিসাবে প্রদান করা হইবে তাহা আবার 2 বৎসর বয়সে আবশ্যক অথবা 1 বৎসর বয়সের দুম্বা দেওয়া আবশ্যক। প্রবাদ ও উদাহরণ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ অসংখ্য উটের মতো, যাহাদের কেউই আরোহীর উপযোগী নহে, অর্থাৎ মানুষের মধ্যে ভালো মানুষের সংখ্যা অল্প। মুসলিম ও তিরমিজি। আল্লামা আজহারি রহমতুল্লাহি আলাইহি বলিয়াছেন, এই হাদিসের মর্ম হইল সঠিক অর্থে দুনিয়াদারি হইতে বিরত থাকা এবং পরকালে প্রতি আকৃষ্ট হওয়ার মতো লোক খুবই অল্প। যেমনিভাবে আরোহণের উপযোগী উটের সংখ্যা খুবই কম। আরববাসীগণ বলিয়া থাকেন, তাহারা আমাকে গালি দেয় এবং উট লইয়া চলিতে থাকে। কোনো কোনো মনীষী বলিয়াছেন যে এই দৃষ্টান্তটি সর্বপ্রথম কাব ইবনে জুহাইর ইবনে আবু সালাম ব্যবহার করিয়াছেন এবং তাহা সেই সকল পুরুষের বেলায় বলা হইয়া থাকে যাহারা বাজে কথা, ফরশ্রী কাতরতা এবং বাকপুটু, অর্থাৎ বক বক করে কিন্তু কাজের বেলায় টনটন। দ্বিতীয় উদাহরণ, যেমন আরবগণ বলিয়া থাকেন, হে সায়েদ, এমনভাবে উটকে পানি পান করানো হয় না, অর্থাৎ লেনদেন তেমন মন্দ পন্থায় আজম দেওয়া যায় না। এই উদাহরণ এমন ব্যক্তির জন্য বলা হইয়া থাকে যে ব্যক্তি অসৌজন্য কাজ করিতে অভ্যস্ত। এই উদাহরণ হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করিয়াছেন, যাহা বাইহাকি রহমতুল্লাহি আলাইহি এর বর্ণনায় বিদ্যমান রইয়াছে। তৃতীয় উদাহরণ, হে আমার উট, তোমার সীমানায় ফিরিয়া যাও। এই উদাহরণটি ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বলা হইয়া থাকে যেই ব্যক্তি এমন বস্তু হইতে সরিয়া যায় যে বস্তু তাহার জন্য
অতি প্রয়োজনীয় এবং যাহার সাথে তাহার কল্যাণও রইয়াছে। তো আমাদের ভিডিও আজকে এখান পর্যন্তই থাক। আমরা অনেক কিছু জেনে ফেলেছি, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছে। তো আমরা আগামীতে জানবো হুটকে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।